ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্ব নেতারা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক ও উদ্বেগজনক বলে অভিহিত করেছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান তাদের। এদিকে বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে পাল্টা ইরানি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এটিকে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সৌদি আরব স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেছেন, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে সংঘাতের পথ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান। পাকিস্তান ও ইন্দোনেশিয়া অবিলম্বে এই সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তু তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা করার এবং প্রয়োজনে তেহরান সফরেরও ইচ্ছা প্রকাশ করেছেন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। makan bantuan রাশিয়া ও স্পেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। এই দায়িত্বজ্ঞানহীন আচরণ অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করবে বলে মন্তব্য মস্কোর। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানে একতরফা সামরিক হামলা প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ মনে করে, তেহরানের কাছে সংঘাত এড়ানোর সুযোগ থাকলেও তারা তা ব্যবহার করেনি। দুই দেশই ইরানের সাধারণ মানুষের অধিকার ও আঞ্চলিক সমৃদ্ধির পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ।